কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও কৃষকদের দাবি দেওয়া নিয়ে গোমতী জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরার প্রদেশ কিষাণ কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার দুপুরে গোমতী জেলার উদ্যোগে 6 সদস্যের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে 6 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশন শেষে ওবিসি রাজ্য সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ জানান, ধান ক্রয়ের ক্ষেত্রে রাজ্য সরকারের গড়িমসি বন্ধ করে উৎপাদনের সঙ্গে কৃষকদের বিক্রয়যোগ্য সমস্ত ধান কেনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধান ক্রয়ে দলীয় প্রভাব ও পক্ষপাতিত্ব বন্ধের দাবিও তোলা হয়। এছাড়াও ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস এবং বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধি রোধের দাবিতে সরব হন কিষাণ কংগ্রেস নেতৃত্বরা। ডেপুটেশনে উপস্থিত ছিলেন কিষাণ কংগ্রেসের ব্লক সভাপতি সমীর পাল, সংখ্যালঘু কমিটির জেলা সভাপতি রোশন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা ডিএম সাহেবের নিকট 6 দফা দাবির ভিত্তিতে একটা ডেপুটেশন প্রদান করে এইমাত্র আমরা বেরিয়েছি। দাবি সমূহের মধ্যে নাম্বার 1, স্বামীনাথন কমিশনের সুপারিশ মোতাবেক কৃষকদের ফসলের এমএসপি ক্ষেত্রে উৎপাদন খরচে 50% অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে হবে। এমএসপি মূল্য বিন্যাস পরিকল্পিত বৈষম্য ফাঁকিবাজি বন্ধে অধিকাংশ উৎপাদনকারী কৃষকদের ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করে মূল্য নির্ধারণ করতে হবে। নাম্বার 2, রাজ্য সরকার গড়িমসি বন্ধ করে ধান ক্রয় করে উৎপাদনের সাথে সাথে দ্রুত কৃষকদের বিক্রয়যোগ্য সমস্ত ধান কেনা নিশ্চিত করতে হবে। ধান ক্রয় করার ক্ষেত্রে দলবাজি বন্ধ করতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ কৃষকদের ব্যবহৃত সার ওষুধ এর ধারাবাহিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে অবিলম্বে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নিম্নমানের সার ও কীটনাশক ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। নাম্বার 5, সম্প্রতি প্রতি বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন প্রকার রাবার উৎপাদক, সবজি চাষি, ধান চাষি কৃষকেরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দলবাজির ঊর্ধ্বে অনতিবিলম্বে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। নাম্বার 6, রাজ্যে কৃষকদের জলসেচের অচল উৎসগুলো ডিপওয়েল, এলআই স্কিম, সোলার প্যানেল ফর ইরিগেশন অনতিবিলম্বে সচল করে তোলার ব্যবস্থা করতে হবে। এই 6টা দাবি নিয়ে আজকে আমরা ডিএমের স্যারের নিকট ডেপুটেশন প্রদান করে দিয়ে আসলাম। স্যার এগুলি বিচার বিশ্লেষণ করে এবার একটা আমাদেরকে সদুত্তর দেবেন এই আশ্বাস দিয়েছে।